আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি کرام, আমরা যারা এরকম মসজিদে যায় নামাজ পড়ি, আমাদের অনেক কিছু জানার দরকার যে আমরা যে নামাজ পড়তাছি আমাদের নামাজটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, তোমরা হালাল উপার্জন করো, হালাল খাবার খাও। হালাল খাবার খাওয়া ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হারাম খাইলে ইবাদত বন্দেগী কবুল হয় না। আর হারাম টাকা যেন মসজিদের ভিতরে দান না করা হয়, আল্লাহ তাআলা নিষেধ করছেন। হারাম টাকা যদি মসজিদে দান করে আর ওই টাকা দিয়ে মসজিদ বানানো হয়, তাহলে ওই মসজিদে নামাজ হয় না, কবুল হয় না। এই জন্য ওই লোক গুনাহগার, যারা নামাজ পড়লো তারাও ক্ষতিগ্রস্ত হইল। আপনি দান করে হেরাও গুনাহগার হইলেন। আপনি হারাম টাকা কেন মসজিদে দিতে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল করে না। আবার আল্লাহ তাআলা হারাম টাকার মসজিদে ইবাদত বন্দেগী করলে ওই ইবাদত বন্দেগীও কবুল করে না। আপনি নিজে হারাম খাইতেছেন, নিজের ক্ষতি তো করছেনই, এবার জাতির ক্ষতি কেন করলেন? শত শত মুসল্লি যারা জানে এরাও ইবাদত বন্দেগী করতেছে, যারা জানে না এরাও ইবাদত বন্দেগী করবে। সকলের ক্ষতি আপনি করলেন। আপনি এইরকম কাজ যেন আর না করেন, এই জন্যই আমি এই ভিডিওটা করলাম। দেশবাসীর কাছে অনুরোধ করলাম আমি, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে মুমিন মুসলমান ভাইয়েরা জানতে পারে, যারা নতুন করে যারা সিদ্ধান্ত নিছে যে আমি এই সুদের টাকা ঘুষের টাকা মসজিদে দিব, দান করব, মসজিদ বানাবো, আমি অনুরোধ করি তাদের হাতে পায়ে ধরি, তারা যেন এই মসজিদে এই টাকাটা দান না করে, হারাম টাকাটা। শুধু আমনের ক্ষতি হয়েছে এতটুকুর ভিতরেই আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান, অন্যের ক্ষতি করবেন না। আপনার হারাম টাকা মসজিদে দান করার কারণে ওই মসজিদের ভিতরে অন্যের নামাজ কবুল হবে না। আপনি কত বড় ক্ষতির কাজটা করলেন। তো এই কারণে আমি অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিওটা যারা শুনবেন দেখবেন, তারা এই আল্লাহর রাস্তে এই জাতিকে বাঁচাবার জন্য, মুসলমান ভাইদেরকে বাঁচাবার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই জন্যে যাতে এলাকাতে যদি এরকম নির্দিষ্ট জানা থাকে যে এটা হারাম টাকা দিয়ে মসজিদ বানানো হয়েছে, তাহলে ওই মসজিদের পাশেই যেন আরেকটি হালাল টাকার মসজিদ বানানো হয়, যেন ওইটার ভিতরে ইবাদত করা হয় যেটা হালাল টাকা দিয়ে পরবর্তী বানানো হয়েছে। আর এই মসজিদ যেটা হারাম টাকায় বানানো হয়েছে, এটার প্রয়োজন নাই এটার মধ্যে নামাজ পড়া। কেননা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একটি মসজিদ সাহাবাই কারামদেরকে আদেশ করিয়া বলছে, আগুন দিয়ে পুরাইয়া জ্বালাইয়া দাও। নবীজি যদি মসজিদকে পুরাইয়া জ্বালাইয়া দেওয়ার আদেশ করে তাই সাহাবাই কারামদেরকে, তাহলে বোঝা গেছে মসজিদ বানাই হালাইলেই ওটা ভাঙ্গা যাবে না, ওটাতে ইবাদত বন্দেগী করতেই হবে বাধ্যতামূলক, এমন না। হালাল টাকার মসজিদ যদি আমনে টিনের ঘর থাকে, মাটির ঘর থাকে, সনের ঘর থাকে, তাও ইবাদত বন্দেগী করলে কবুল হবে। আর হারাম টাকার মসজিদ যদি আমনে টাইলস লাগাইল, এসি থাকে, তারপরেও ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই জন্য যদি জানা থাকে যে এটা হারাম টাকা দিয়ে মসজিদ বানানো হয়েছে, সুদখোরের টাকা দিছে, ঘুষখোরের টাকা দিছে, এরকম জানা যদি থাকে, তাহলে এর পাশে হালাল টাকা দিয়ে অল্প টাকার
খরচ করিয়া টিন দিয়েও যদি মসজিদ বানায় ইবাদত করেন, জাতি বাঁচবে, ইবাদত কবুল হবে। আর একটি কথা, যে এরকম অনেক মহল্লাতে দেখা যাইতেছে যে ইমামকে সকল বাড়িতে একদিন করে খাওয়াইয়া খাওয়াইয়া মসজিদের ইমামতি করাইতেছে। আমি অনুরোধ করব যে অনেক সুদখোরেরা দাওয়াত দিয়ে নিয়ে ইমাম সাহেবের সুদের টেহার রান্না করিয়া মাছ ভাজি গুস্তু পোলাও খাওয়াইতেছে। ইমাম সাহেবের পেটেতে হারাম ঢুকতেছে। এই হারাম খায়া হাইরা ইমাম সাহেব নামাজ পড়াবো, ইমামারও ক্ষতি, মুসল্লিরও ক্ষতি। এই কাজটা সমাজে যেন এরকম ভাবে না হয়। কমসে কম বাড়ি কমায়া দেন। আপনারা একটি পরামর্শের ভিতরে বসেন যে কোন কোন বাড়িতে মানে সুদের সাথে জড়িত নাই, ওই বাড়িতেই ইমাম সাহেব খাবো। যেই বাড়িতে সুদের সাথে লেনদেন আছে, সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে জড়িত, ওই বাড়িতে ইমাম সাহেবের খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। যদি ওই বাড়িতে ইমাম সাহেব খায় আর আপনারা কিছুই না করেন, এটা ইমামের দোষ না, কারণ ইমাম বাধ্যতা হইয়া খাইতেছে। আপনারা সমাজের ভিতরে সকল বাড়িতে ইমামকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সুদখোরের বাড়িতেও ইমাম সাহেব বাধ্য হইয়া খাইতেছে। কাজেই এই কাজটা আপনারা করবেন না। কমসে কম যদি এই সিস্টেম করুনই লাগে, তাহলে 100 বাড়ি থাকলে 20 বাড়ি 30 বাড়ি হয়তো সুদখোর থাকতে পারে। এই 20টা বাড়ি 30টা বাড়ি বাদ দিয়ে দেন, যেটি সুদ খায় না এডিতে ইমাম সাহেবের খাওয়াইন। হয়তোবা দেখা গেল যে এমনি বেশি মানুষে খাওয়াইলে আমনে হয়তো সপ্তাহে হয়তো 15-20 দিন পরে একদিন ইমামরে খাওয়াইতেন, হয়তো একটু ঘন ঘন খাওয়াইন লাগতেছে, তো বালা। তা আশা করি আপনাদেরকে যে কথাগুলো বললাম, ইবাদত কবুল যেন হয়, জান্নাতি যেন হইতে পারেন, এই দরদ নিয়া এই কথাগুলো আমি বলছি। আপনারা মানার চেষ্টা করেন, আমিও মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। যে কথাগুলো বললাম আপনারা এটি যেন সমস্ত মুসলমানের কানে কানে পৌঁছে, এরকম ব্যবস্থা করে দেন, আমি আশা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।